মঙ্গলবার কুমিল্লা নগরীর টমসম ব্রিজ বাজারের মুরগির আড়তের পাশাপাশি নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও কুমিল্লা জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মুদি দোকান মুরগির দোকানের বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পূর্ণ ক্রয়ের রসিদের সঠিক না থাকায় আরাবি ব্রয়লার হাউস এবং ইনসাফ ব্রয়লার হাউসকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের বিষয়ে কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া জানান, রমজান উপলক্ষে যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কুমিল্লা জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আপনারা দেখে আসছেন। তো আমরা যে বিষয়গুলো ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি সেটা আমলে নিয়ে আমরা মনিটরিংগুলো আরও জোরদার করেছি। ব্রয়লার যে মুরগির দোকানগুলো সেখানে আমরা গিয়ে দেখেছি যে পাকা যে বাউচার থাকার কথা সেটা আমরা গত বছর থেকে আগের বছর আমরা বলে আসছি প্রত্যেকটা ব্যবসায়ের জন্য পাকা বাজার সংরক্ষণ করে এবং ওই অনুযায়ী একটা যৌক্তিক মূল্য ঠিক করে যেন তারা মূল্য তালিকা মূল্যগুলো প্রদর্শন করে সেটা যেন নিশ্চিত করে যেন ভোক্তারা মূল্য তালিকা দেখে পণ্য কিনতে পারে। কিন্তু আমরা ব্রয়লার হাউসে গিয়ে আমরা এই নিয়মের ব্যত্যয় পেয়েছি, অর্থাৎ ভাউচার আছে কিন্তু কত রেটে কিনে নিয়ে আসছে একটা ব্রয়লার বা সোনালী মুরগি সেটার রেটটা উল্লেখ নেই। তো এই কারণে আমরা ২টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং আরও কিছু প্রতিষ্ঠানকে আমরা মনিটরিং করেছি। সেটা হচ্ছে যে ভোজ্য তেলের যে বিষয়টা, সয়াবিনের যে খোলা তেলটা এটা বাজারে অ্যাভেলেবেল আছে। বোতলের তেল কিছুটা ক্রাইসিস রয়েছে, আশা করি এটা খুব শীঘ্রই এই সংকট মিটে যাবে। কারণ কুমিল্লা জেলার সদর জেলা প্রশাসক আজকে সকালে কুমিল্লা জেলা যারা ডিলার রয়েছেন বিভিন্ন কোম্পানি তাদের সাথে বসেছেন এবং এই বিষয়গুলো আলাপ করেছে। আমরা চাই ভোক্তারা যেন নির্বিঘ্নে এবং তাদের সাধ্যের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে যেন বাজারটা থাকে সেই বিষয়ে আমরা আমাদের মনিটরিং অব্যাহত রেখেছি।